বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আমি আজ স্যালারি শিটের উপরে একটি প্রজেক্ট তৈরি করে দেখাবো আপনাদের যে কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। স্যালারি শিট তৈরি করার আগে আপনাদের অবশ্যই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি ইতিপূর্বে একটি কন্ডিশনের উপরে একটি ভিডিও তৈরি করে দেখাইছি যে কী কী ধরনের কন্ডিশন থাকে একটি স্যালারি শিট তৈরি করার জন্য। যে কন্ডিশনটা আগে ভালো করে দেখবেন। কন্ডিশন বোঝার পরেই আপনি এই শিটে চলে আসবেন। তো এই শিট করার জন্য প্রথমত আমরা এমপ্লয়ার আইডি লেখার জন্য একটি কলাম নিয়েছি, তারপরে তাদের নেম নেওয়ার জন্য একটি কলাম নিয়েছি, পোস্ট নেওয়ার জন্য, বেসিক নেওয়ার জন্য, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ভেহিক্যাল অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, গ্রোস স্যালারি, ওয়ার্কিং ডে, অ্যাটেন্ডেন্স, হলিডে। তো হলিডের পরে রয়েছে ওভারটাইম আওয়ার্স, তারপরে রয়েছে গ্রোস পেবল, দেন তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স, এরপরে যেটা আমরা লিখেছি যে অ্যাডভান্সের পরে রয়েছে আদার ডিডাকশন, এরপরে রয়েছে নিড পেবল। অর্থাৎ এই কটা ফিল্ডের উপরে আমাদের কী করতে হবে, একটা স্যালারি শিট তৈরি করতে হবে। আপনারা এরকম একটি স্ট্রাকচার আগে তৈরি করবেন। তৈরি করার পরে দেন তারপরে আপনার যেটি করতে হবে যে এখানে আইডির জায়গায় আইডি লিখতে হবে, নেমের জায়গায় নেম, পোস্টের জায়গায় পোস্ট বসাতে হবে, দেন বেসিক অর্থাৎ কার কত বেসিক সেটা আপনি এখানে তুলে ধরবেন। দেন তারপরে আপনাকে যেটি করতে হবে যে হাউস রেন্ট বের করার জন্য একটি সূত্র লিখতে হবে। তা আমাদের হাউস রেন্টে কী বলা হয়েছে যে বেসিক যেটা হবে তার থেকে কত পার্সেন্ট দেওয়া হবে, 10% দেওয়া হবে। তো জন্য আমাদের যেটি করতে হবে সমান সমান বেসিকের সেল নাম্বার স্টার 10%, অর্থাৎ আমাদের 10% লিখতে হবে। যত পার্সেন্ট কমিশন দেওয়া হবে তত পার্সেন্ট এখানে লিখতে হবে। দেন ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফলাফল চলে আসছে। তো এটাকে আমরা অ্যাকাউন্ট থেকে জেনারেলে নিয়ে আসি, কারণ এটির ঘর অনেক বড় হয়ে যাচ্ছে। এবার মেডিকেল অ্যালাউন্সের জন্য সেম একইভাবে আমরা সমান সমান ইউজ করতে পারি, সমান সমান দেন বেসিক, দেন তারপরে স্টার চিহ্ন, শিফট স্টার চিহ্ন। মেডিকেলের অ্যালাউন্সের জন্য কত পার্সেন্ট আমি একটু দেখে নিচ্ছি, অর্থাৎ 5% করে আছে। তো আমরা 5% এখানে উল্লেখ করবো, শিফট 7%, দেন তারপরে ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পর এটাকে জেনারেল করে দিচ্ছি, কারণ এটা অ্যাকাউন্টিং ফরম্যাট ছিল। দেন সমান সমান তারপরে আবার বেসিক সেল নাম্বারের উপরে ক্লিক করছি, স্টার চিহ্ন অ্যান্ড 5%, দেন ইন্টারপ্রেস করছি। সেম একইভাবে আমরা এখান থেকে জেনারেল করে দিচ্ছি। এখন আদার অ্যালাউন্সের কন্ডিশনে বলা হয়েছে 2% দেওয়া হবে বেসিক থেকে, সমান সমান এটার উপরে, দেন স্টার চিহ্ন 2%, দেন ইন্টারপ্রেস করছি। একইভাবে এটা জেনারেল করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব যে গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারিটা হচ্ছে যে তার যে ফ্যাসিলিটি রয়েছে সেটার উপরে ভিত্তি করে তার গ্রোস স্যালারিটা আসবে। আর গ্রোস স্যালারিটা আমরা বেসিক থেকে শুরু করে অর্থাৎ আদার অ্যালাউন্স পর্যন্ত ব্লক করে এটাকে আমরা যোগ করব। তা যোগ করার অনেকগুলো পদ্ধতি আপনাদের আমি দেখিয়েছি। আমরা এখান থেকে অটো সাম ক্লিক করে সামে ক্লিক করলে অটোমেটিক আমরা যোগ পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে 60 অর্থাৎ 61,000 টাকা এখানে যোগফল চলে আসছে। তো এটা হচ্ছে মূলত তার বেসিকের উপরে তার স্যালারিটা চলে আসছে, এবং হাউস রেন্ট আদার যে ফ্যাসিলিটি রয়েছে সেটার উপরে ভিত্তি করে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং ডে একটা মাসে কত দিন থাকতে পারে, 28 দিন থাকতে পারে, 29 দিন থাকতে পারে, 30 দিন থাকতে পারে। সেক্ষেত্রে এই ঘরটি ইউজ করতে হবে, ওয়ার্কিং ডের ঘরে আমরা এটি ব্যবহার করব। এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। হয়তো আমরা যাদের স্যালারি শিট তৈরি করছি সবাই ঠিকমতো কাজ করবে কি কাজ করবে না, তাদের অ্যাটেন্ডেন্স কার কতদিন হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করব। উল্লেখ করার পরে এখানে আমরা যে মাসের হিসাব করছি সেই হিসাব, অর্থাৎ ওই মাসটায় কতদিন বন্ধ ছিল, হলিডে কতদিন ছিল সেটা আমরা এখানে উল্লেখ করব। দেন তারপরে ওভারটাইম, কে কত ঘন্টা ওভারটাইম করেছে সেটা আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পরে পরের যেটা আছে যে গ্রোস পেবলটা ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রোস পেবলের সূত্রটাই আপনি যদি ভালো করে বোঝেন তাহলে আপনার স্যালারি শিট করতে একদম সহজ হয়ে যাবে। তো গ্রোস স্যালারির জন্য আমি এই শিটটাকে একটু করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, কারণ অনেক জায়গা লাগছে এখানে। তো এটি করার জন্য আমরা যেটা করব যে পুরো কলামের ফিল্ডগুলোকে আমরা সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে এখান থেকে রোটেট করে দিচ্ছি, রোটেট টেক্সট আপ, যেমন র্যাপ টেক্সট করে দিচ্ছি, 2 লাইনের মধ্যে চলে আসবে। এবং এই কলামের যে স্পেস রয়েছে এই স্পেসটিকে আমরা এটাকে অ্যালাইন লেফট করে দিচ্ছি, সমস্ত কিছু লেফট করে পুরো শিটটাকেই লেফট করে দিই। আচ্ছা, এটা পরে করে দিচ্ছি। ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাট থেকে অটো ফিট কলাম উইথে ক্লিক করে দিচ্ছি। তো অটোমেটিক সে ফিট হয়ে গেল।
আর এখানে যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে আমরা একটু লেফট করে দিলাম। ওকে, একটু বড় করে দিচ্ছি আর এটাকে বড় করে দিচ্ছি। ওকে, অ্যাজ ইট ইজ, বাকি যা আছে এনাফ, বাস। ওকে, তো এখন আমাদের সূত্র লিখতে হবে গ্রোস পেবল পাওয়ার জন্য। এখন গ্রোস পেবলটা হচ্ছে যে এখানে যে আমরা টাকাটা পেয়েছি এটা মূলত হচ্ছিল ফ্যাসিলিটির উপরে, কিন্তু এখানে অনেকগুলো সত্য রয়েছে যে সত্য সাপেক্ষের উপরে আপনাকে এখানে গ্রোস পেবল টানতে হবে, যে সে কাজ করছে 26 দিন, কেউ 15 দিন, কেউ 25 দিন, হ্যাঁ, হলিডে 4 দিন রয়েছে, কেউ ওভার টাইম করছে, কেউ ওভার টাইম করে নাই। তো সেই ক্ষেত্রে তার স্যালারিটা কত টাকা আসবে, সেটির জন্য আমরা এই সূত্রটা লিখব, সমান সমান গ্রোস স্যালারি সেল নাম্বার, গ্রোস স্যালারি অবলিক অর্থাৎ ভাগ ওয়ার্কিং ডে, অর্থাৎ ওয়ার্কিং ডের ভাগ হবে। দেন তারপরে আমরা গুণ করব কার সাথে, অ্যাটেন্ডেন্স প্লাস হলিডের উপরে। অ্যাটেন্ডেন্স হচ্ছিল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি প্লাস হলিডে, শিপসের ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইটুকু হিসাবের মাধ্যমে আমরা কি পাচ্ছি, তার অ্যাটেন্ডেন্স এবং হলিডের উপরে ভিত্তি করে কিন্তু আমরা টাকাটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো সমস্যা নেই। আর এটি আমরা কি করব, পরে যেটা যে অংশটুকু আছে অর্থাৎ ওভারটাইমের জন্য, অর্থাৎ ওভারটাইম বের করার জন্য আমাদের যেটি করতে হবে, প্লাস সাইন দিতে হবে, পুরোটাই আবার সেম গ্রোস স্যালারি সেল নাম্বার ভাগ ওয়ার্কিং ডে, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্কিং ডে ইনটু, অর্থাৎ ওয়ার্কিং ডে ইনটু কত হবে, 8 হবে, কারণ বেসিক তার 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা আমি এনে দিয়েছি 8 শিপসের ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ এইটুকু ধরো আমরা যেটা পাচ্ছি যে গ্রোস স্যালারির সাথে ভাগ হবে 30 × 8, অর্থাৎ 30 দিনে মাস হলে 8 ঘন্টা করে কাজ করলে টোটাল কত ঘন্টা আসবে, অর্থাৎ টোটাল ঘন্টাটাকে গুণ করার পরে অর্থাৎ গ্রোস স্যালারির সাথে ভাগ হবে, তাহলে 1 ঘন্টার টাকা আমরা এইটার মাধ্যমে পেয়ে যাব। দেন তারপরে আমাদের পরে যে কাজটুকু রয়েছে যে গুণ চিহ্ন, শিপসেপে গুণ চিহ্ন দিচ্ছি, গুণ চিহ্ন দেওয়ার পরে 2, অর্থাৎ ওভারটাইমের যে সেল নাম্বার রয়েছে সেই ওভারটাইম সেল নাম্বারের উপরে ক্লিক করব। তো ওভারটাইমের উপরে ক্লিক করার পরে, সরি এখানে শিপসেপে ইনটু, দেন ওভারটাইমের সেল নাম্বার হচ্ছে এটি। ওকে, এবার আমরা এন্টার প্রেস করছি। ওকে, তাহলে কি হলো, আমরা একটু রিসার্চ করি আবার, যে গ্রোস স্যালারি ভাগ হচ্ছে এলো ওয়ার্কিং ডে ইনটু অ্যাটেন্ডেন্স প্লাস হলিডে, অর্থাৎ এইটুকু আমরা পাচ্ছি অ্যাটেন্ডেন্স এবং হলিডের উপরে ভিত্তি করে তার পেমেন্টটি, এবং প্লাস সাইন দেওয়ার পরে যে অংশটুকু আসছে প্রথমত আমরা ওভারটাইমের ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় সে কত টাকা পায় সেই হিসাবটা আমরা বের করছি তার বেসিক অনুপাতে। দেন তারপরে ওভারটাইমের জন্য যে কন্ডিশনে বলা হয়েছে যে ডাবল দেওয়া হবে, সে ডাবলের জন্য 2 × M2 হচ্ছিল আমার ওভারটাইমের সেল নাম্বার, অর্থাৎ 20 ঘন্টা হলে সে 40 ঘন্টা টাকা পাবে সেটি। দেন ইন্টারপ্রেস করছি, ইন্টারপ্রেস করার পরে ফলাফল হচ্ছে এটি 71,166 টাকা 67 পয়সা। এবং রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের জন্য সমান সমান বেসিকের যে সেল নাম্বার, বেসিক সেল নাম্বার স্টার চিহ্ন, অর্থাৎ কত পার্সেন্ট, 2%, লাইফ ইন্স্যুরেন্স 2% দেওয়া হবে বেসিক থেকে। দেন ইন্টারপ্রেস করছি, দেখতে পাচ্ছেন যে আমি এটাকে জেনারেল করে দিচ্ছি, জেনারেল করে দিলেই সমস্যা হবে না। ওকে, তারপরের যে হিসাব রয়েছে অ্যাডভান্স, এটা যদি কোম্পানির কাছ থেকে সে যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন, আমি অলরেডি এখানে বসিয়ে দিলাম, অ্যাডভান্স একটি বসাই দিলাম, আপনারা বসিয়ে দিবেন। এখানে আদার ডিডাকশন, যে অন্য ফান্ড যে বিষয় রয়েছে, যে জরিমানার টাকা বা আদার কোনো যে টাকা পয়সা যদি কোম্পানি পেয়ে থাকে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে 650 দিয়ে দিচ্ছি, 650। হ্যাঁ, যদি সে এগুলো নিয়ে থাকে বা তাদের কাছে যদি পাওনা থাকে সেটা আপনি উল্লেখ করবেন এখানে। এখন নিট পেবলটা কি, নিট পেবলটা হচ্ছে যে সমস্ত অংশ কেটে সিরিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেই অংশটাই হচ্ছে নিট পেবল, সমান সমান অর্থাৎ গ্রোস পেবল মাইনাস চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট, আমরা লাইফ ইন্স্যুরেন্স প্লাস এটি প্লাস
এটি অর্থাৎ এই তিনটাকে যোগ করে আমরা গ্রোস পেবলের সাথে কী করে দেবো, মাইনাস করে দেবো। অর্থাৎ এই টাকাগুলো কোম্পানি কেটে রাখবে তার এই টাকা থেকে, দেন ইন্টারপ্রেস করছি, ঠিক আছে, নম্বর অ্যাকাউন্টে করে দিচ্ছি। ওকে, তো এটাই হচ্ছিল মূল তার ব্যালেন্স স্যালারির। তো আমরা এখানে একজন ব্যক্তির ফলাফল বের করেছি, পরবর্তী ব্যক্তিদের যদি ফলাফল বের করতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল যেখানে যেখানে আমরা সূত্র অ্যাপ্লাই করেছি সেই জায়গাটাকে ব্লক করে নিচের দিকে ড্রাগ করব, তাহলে আমরা পর্যায়ক্রমে এভাবে পেয়ে যাব। সেম এখানেও আমরা যেখানে সূত্র অ্যাপ্লাই করেছি সেই জায়গাটাতে ব্লক করে আমরা এভাবে টান দেবো, পর্যায়ক্রমে এভাবে পেয়ে যাব। দেন এখানেও সেম একই বিষয়, আমরা নিচের দিকে ড্রাগ করলে পরবর্তী ব্যক্তিদের ফলাফল পেয়ে যাব। তো এই ছিল মূলত আমাদের স্যালারি শিটের উপরে ভিডিও টিউটোরিয়াল। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে একটি ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ স্যালারি শিট তৈরি করতে হবে। আর স্যালারি শিটটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে করে আপনাদের আমি ভালো ভালো ভিডিও তৈরি করে দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।